ফুলটা আমায় তুলে দেবে? দি, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। বিভূতিভূষণের লেখা মানে সুন্দর আর অনবদ্য। মেঘমল্লার গল্পটি বাস্তব আর অতিপ্রাকৃত জগতের সংমিশ্রণ। মেঘমল্লার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ। গপ্প আর যুক্তিতক্কর এবারের শ্রুতি নাটক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার। চলুন তাহলে শুরু করা যাক। ১০-১২ মিটার মন্দিরে সেদিন যখন সাপুড়ের খেলা দেখাবার জন্য অনেক মেয়ে পুরুষ মন্দির প্রাঙ্গণে একত্র হয়েছিল, তারই মধ্যে প্রদ্যুন প্রথমে লোকটিকে দেখে। সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি। চারিপাশের গ্রাম থেকে মেয়েরা এসেছিল ১০-১২ মিটার পূজা দিতে। সেই উপলক্ষে অনেক সাপুড়ে গায়ক বাজিকর মন্দিরে একত্র হয়েছিল। অনেক মালাকার নানা রকমের সুন্দর সুন্দর ফুলের গহনা গড়ে মেয়েদের কাছে বেচবার জন্য এনেছিল। একজন শ্রেষ্ঠী মগধ থেকে দামি রেশমি শাড়ি এনেছিল বেচবার জন্য। তারই দোকানে ছিল সেদিন মেয়েদের খুব ভিড়। প্রদ্যুন শুনেছিল জ্যৈষ্ঠ সংক্রান্তির উৎসব উপলক্ষে পারমিতার মন্দিরে একজন বিখ্যাত গায়ক ও বীণ বাজিয়ে আসবেন। সে মন্দিরে গিয়েছিল তারই সন্ধানে। সমস্ত দিন ধরে খুঁজেও কিন্তু প্রদ্যুন তাকে ভিড়ের মধ্যে থেকে পার করতে পারেনি। সন্ধ্যার কিছু পূর্বে মন্দিরের উঠোনে একজন সাপুড়ে অদ্ভুত অদ্ভুত সাপের খেলা দেখাতে আরম্ভ করলে, আর তারই চারিধারে অনেকগুলি কৌতুক প্রিয়া মেয়ে জমে গেল। ক্রমে সেখানেই খুব ভিড় হয়ে উঠল। প্রদ্যুনও সেখানে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু তার মন সাপ খেলার দিকে আদৌ ছিল না। সে ভিড়ের মধ্যে প্রত্যেক পুরুষ মানুষকে মনোযোগের সঙ্গে লক্ষ্য করছিল। যদি চেহারায় ও হাবভাবে বীণ বাজিয়ে ধরা পড়েন। অনেকক্ষণ ধরে দেখবার পর তার চোখে পড়ল একজন প্রৌঢ় ভিড়ের মধ্যে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছেন। তার পরনে অতি মলিন ও জীর্ণ পরিচ্ছদ। কি জানি কেন প্রদ্যুনের মনে হলো এই সেই গায়ক। প্রদ্যুন লোক ঠেলে তার কাছে যাবার উদ্যোগ করতে তিনি হাত উঁচু করে প্রদ্যুনকে ভিড়ের বাইরে যেতে ইঙ্গিত করলেন। প্রদ্যুন একটু আশ্চর্য হলো, তার মনের কথা ইনি জানলেন কি করে? হ্যাঁ, আমি আপনাকেই খুঁজছিলাম বটে। তুমি আমার অপরিচিত নও। তোমার পিতার সঙ্গে একসময় আমার যথেষ্ট বন্ধুত্ব ছিল। আমি কাশি গেলেই তোমার পিতার সঙ্গে দেখা না করে আসতাম না। তোমাকে ছোটবেলায় দেখেছি, তোমার বয়স তখন খুব কম। আপনি এখানে এসে কোথায় আছেন? নদীর ধারে ভাঙ্গা একটা মন্দির আছে, জানো? হ্যাঁ জানি। ওখানে কয়েকজন সন্ন্যাসী পূর্বে থাকতেন না? তিনি এখনো ওখানেই আছেন। তুমি যে কোনো একদিন গিয়ে ওখানে আমার সাথে দেখা করে এসো। তুমি এখানে কোথায় থাকো? এখানকার বিহারে পড়ি, 3 বছর আছি। আপনি মন্দিরে কতদিন থাকবেন? সে তোমাকে বলবো, তুমি এর মধ্যে একদিন যেও। প্রদ্যুন প্রণাম করে বিদায় নিল। সন্ধ্যা তখনও হয়নি। মন্দিরটা যে ছোট পাহাড়ের উপর ছিল, তারই দুপাশে ঢালু রাস্তা বেয়ে মেয়েরা উৎসব থেকে বাড়ি ফিরছিল। প্রদ্যুনের চোখ যেন কার সন্ধানে একবার মেয়েদের ভিড়ের মধ্যে ইতস্তত ধাবিত হলো। পরেই সে আবার তাদের পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। আচার্য শীলব্রত অত্যন্ত কড়া মেজাজের মানুষ। একেই তিনি প্রদ্যুনের মধ্যে অন্যান্য ছাত্রদের চেয়ে বেশি চঞ্চলতা ও কৌতুক প্রিয়তা লক্ষ্য করে তাকে একটু বেশি শাসনের মধ্যে রাখতে চেষ্টা করেন। তার উপরে সে রাত করে বিহারে ফিরলে কি আর রক্ষা থাকবে? বাদ ফিরতেই বা পাশের পাহাড়ের আড়ালটা সরে গেল। সেখানে সেদিকটা ছিল খোলা। প্রদ্যুন দেখলে দূরে নদীর ধারে মন্দিরটার চূড়া দেখা যাচ্ছে। চূড়ার মাথায় উপরকার ছায়াছন্ন আকাশ বেয়ে ঝাপসা ঝাপসা পাখির দল ডানা মেলে বাসায় ফিরছিল। আরো দূরে একখানা সাদা মেঘের প্রান্ত পশ্চিম দিকে পড়ন্ত রোদে সিঁদুরের মতো রাঙা হয়ে আসছিল। চারিধারে তার শীতজ্জল মেঘের কাঁচুলি হালকা করে টানা। হঠাৎ পিছন থেকে প্রদ্যুনের কাপড় ধরে কে ঈষৎ টানলে।
প্রদ্যুৎ পিছন ফিরে চাইতেই যে কাপড় ধরে টেনেছিল তার চোখে কৌতুকের বিদ্যুৎ খেলে গেল। সে কিশোরী, তার দোলন চাপার রঙের ছিপছিপে দেহটি বেড়ে নীল শাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে পরা, নতুন কেনা একছড়া ফুলের মালা তার খোপাটিতে জড়ানো। প্রদ্যুৎ বিস্ময়ের সুরে বলে উঠল, কখন তুমি এসেছিলে সুনন্দা? আমি তোমাকে এত করে খুঁজলাম, কই দেখতে পেলাম না তো। আমাকেই খুঁজতে জন্য এখানে এসেছিলে আর কি। যত রাজ্যের সাপুরে আর বাজিকরদের মুখের দিকে চেয়ে চেয়ে ঘুরছিলে, সে আর আমি দেখিনি? সত্যি বলছি সুনন্দা, তোমাকেই খুঁজেছি। নাম্বার সময় খুঁজেছি, এর আগেও খুঁজেছি। তুমি কাদের সঙ্গে এলে? এমন সময় দেখা গেল একদল মেয়ে পাহাড়ের উপর থেকে সেই পথে নেমে আসছে। সুনন্দা সেদিকে চোখ পড়তেই সে তখনই হঠাৎ প্রদ্যুৎকে পিছনে ফেলে দ্রুত পদে নামতে লাগলো। পিছনেই একদল অপরিচিতা মেয়ে। এ অবস্থায় আর সুনন্দার অনুসরণ করা সঙ্গত হবে না ভেবে সে প্রথমটা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হতাশা মেশানো ক্রোধে ঘাড় উঁচু করে সে সদর্পে লাফিয়ে লাফিয়ে পথ চলতে লাগলো। সন্ধ্যার ঈষৎ অন্ধকার কখন মিলিয়ে গিয়েছে। অন্ধকারটাই তরল থেকে তরলতর হতে হতে হঠাৎ কখন জ্যোৎস্নায় পরিণত হয়েছে অন্যমনস্ক প্রদ্যুৎ তা মোটেই লক্ষ্য করেনি। যখন তার চমক ভাঙল, তখন পূর্ণিমার শুভ্রোজ্জ্বল জ্যোৎস্না পথঘাট ধুইয়ে দিচ্ছিল। দূর মাঠের গাছপালা জ্যোৎস্নায় ঝাপসা দেখাচ্ছিল। পড়াশোনা তার হয় কি করে? আচার্য পূর্ণবর্ধন ত্রিপিটকের পাঠ অনায়ত্ত দেখে তাকে ভর্ৎসনা করলেই বা কি করা যাবে? এরকম রাত্রে যে যুগে যুগের বিরোহীদের মনোবেদনা তার প্রাণের মধ্যে জমে ওঠে, তার অবাধ্য মন যে এইসব পরিপূর্ণ জ্যোৎস্না রাতে মহাকোটঠি বিহারের পাষাণ অলিন্দে মানস সুন্দরীদের পিছনে পিছনে ঘুরে বেড়ায়, এর জন্য সেই কি দায়ী? 10 পারমিতার মন্দিরে সন্ধ্যারতির ঘণ্টার ধ্বনি তখনও মিলিয়ে যায়নি। দূরে নদীর বাঁকে ভাঙা মন্দিরে ক্ষীণ আলো জ্বলে উঠল। উৎসব প্রত্যাগত নরনারীর দল জ্যোৎস্না ভরা মাঠের মধ্যে ক্রমে বহু দূরে অদৃশ্য হয়ে গেল। প্রদ্যুৎর গতি আরো দ্রুত হল। পথের পাশে একটা গাছ। গাছের নিকট যেতে প্রদ্যুৎর মনে হলো গাছের আড়ালে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর একটু এগিয়ে গাছের পাশে যেতেই তার অত্যন্ত পরিচিত কণ্ঠের হালকা মিষ্টি হাসির ঢেউয়ে সে থমকে দাঁড়িয়ে গেল। দেখলে গাছতলায় সুনন্দা দাঁড়িয়ে আছে। গাছের পাতার ফাঁক দিয়ে চিকচিকে জ্যোৎস্নার আলো পড়ে তার সর্বাঙ্গে আলো আধারের জাল বুনছে। প্রদ্যুৎ চাইতেই সুনন্দা ঘাড় দুলিয়ে বলে উঠল, আর একটু হলে বেশ হতো, গাছের তলা দিয়ে চলে যেতে, অথচ আমি দেখতেই পেতে না। না, তার দেখবো না কেন? ভারী ব্যাপারটা হয়েছে গাছতলায় লুকিয়ে, আর না দেখতে পেলেই বা কি? আমি তোমার উপর ভারী রাগ করেছি সুনন্দা, সত্যি বলছি। দোষ করবেন নিজে, আবার রাগও করবেন নিজে। সেদিন কি কথা বলেছিলে মনে আছে? তা না, যত রাজ্যের সাপুরে আর বাজিকর। মাগো, ওদের কাছে যাও কি করে? এমন ময়লা কাপড় পরে, আমি ওদের ত্রিসীমানায় যাইনি। তুমি বড় মানুষের মেয়ে, তোমার কথাই আলাদা। কিন্তু কথাটা কি ছিল বলছিলে? যাও, আর মিথ্যে ভানে দরকার নেই। কি কথা মনে করে দেখো, সেদিন বললে না? বুঝতে পেরেছি, সেই বাসি। ভেবে দেখো বলেছিলে কিনা। আমি দুপুরবেলা থেকে মন্দিরে এসে বসে আছি, একে তো এলেন বেলা করে, তার উপর যাও। আচ্ছা সুনন্দা, যদি তুমি আমায় দেখতেই পেয়েছিলে তো আমায় ডাকলে না কেন? আমি কি একা ছিলাম? দুপুরবেলা আমি একা এসেছিলাম বটে, কিন্তু তখন তো তুমি আসোনি। তারপর আমাদের গায়ের মেয়েরা সব যে এলো, কি করে ডাকবো? আচ্ছা, ধরে নিলাম আমার দোষ হয়েছে। তবে তুমি যে বারবার সাপুড়ে আর বাজিগরের কথা বলছো সুনন্দা, সাপুড়ে আর বাজিগরদের আমি খুঁজিনি। শুনেছিলাম অবন্তী থেকে একজন বড় বিন বাজিয়ে আসবেন। তুমি তো জানো আমার অনেক দিন থেকে বিন শেখবার বড় ইচ্ছে হচ্ছে, তাই তার সন্ধানে ঘুরছিলাম। তার দেখাও পেয়েছি। তিনি এখানকার নদীর ধারের দেউলে থাকেন। ভালো কথা, তোমার বাবা কোথায়? বাবা 3-4 দিন হলো কৌশাম্বী গিয়েছেন মহারাজের ডাকে। ওহো, তাই?
নইলে আমি ভাবছি এত রাত পর্যন্ত সুনন্দা কি... চুপ চুপ, তোমার কি এতটুকু কাণ্ডজ্ঞান নেই? এখনই যে সব আরতি দেখে লোক ফিরবে। এবার কিন্তু তোমার বাবা এলে বলে দেব নিশ্চয়ই। দিও বলে? এমনি আমি মন্দিরে আরতি পর্যন্ত থাকি, তিনি জানেন। প্রদ্যুন সুনন্দার সুগঠিত পুষ্প পেল, দক্ষিণ বাহুটি নিজের হাতের মধ্যে বেষ্টন করে নিল। তারপর বললে, আচ্ছা থাক, বলে দেব না। চলো সুনন্দা, তোমায় বাঁশি শোনাই। আমার সঙ্গেই আছে, সত্যি বলছি। তোমায় শোনাবার জন্য এনেছিলাম, তবে ওকে খুঁজছিলাম দিনাটা ভালো করে শিখবো বলে। নদীর ধারে এসে কিন্তু প্রদ্যুন বড় নিরুৎসাহ হয়ে পড়ল। সে বাঁশি বাজালে বটে, কিন্তু সে যেন ভাষা ভাষা, সুরের সঙ্গে তাতে তার প্রাণের কোনো যোগ রইল না। তারা দুজনে নির্জনে আরো কতবার বসেছে প্রদ্যুনের বাঁশি শুনতে। সুনন্দা ভালোবাসত বলে প্রদ্যুন যখনই বিহার থেকে বাইরে আসতো বাঁশিটি সঙ্গে আনত। প্রদ্যুনের বাঁশির অলস স্বপ্নময় সুরের বুদ্ধি দিয়ে কতদিন উভয়ের অজ্ঞাতে রোদ ভরা মধ্যাহ্ন গিয়ে সন্ধ্যার অন্ধকারে নেমে এসেছে, কিন্তু দুজনে এক হলে প্রদ্যুনের এরকম নিরুৎসাহ ভাবত সুনন্দা আর কখনো লক্ষ্য করেনি। কি জানি কেন প্রদ্যুনের বারবার মনে আসছিল সেই জীর্ণ পরিচ্ছদ পরা অদ্ভুত দর্শন গায়ক সুরদাসের কথা। তাদের বিহারের কলাবিং ভিক্ষু বসুব্রতের আঁকা জরার চিত্রের মতোই লোকটা কেমন কুশ্রী লোলচর্ম শীর্ণ দর্শন। পুরাতন পুঁথির ভূর্জপত্রের মতো ওর পরিচ্ছদের কেমন একটা অপ্রীতিকর মেটে লাল রং। তার পরদিন সকালে প্রদ্যুন নদীর ধারের ভাঙা মন্দিরে গেল। সেটার দেবমূর্তি বহুদিন অন্তর্হিত, সমস্ত গায়ে বড় বড় ফাটল, সাপখোপের বাস। নিকটবর্তী গ্রামবাসীরা সেদিকে বড় একটা কেউ আসতো না। একজন আজীবক সন্ন্যাসী আজ প্রায় 7-8 মাস হলো সেখানে বাস করছেন। তারই 2-4 জন অনুগত ভক্ত মাঝে মাঝে আসতো যেত বলে মন্দিরের পথ আজকাল অপেক্ষাকৃত ভালো আছে। অর্ধ অন্ধকার মন্দিরের মধ্যে প্রদ্যুনের সঙ্গে সুরদাসের সাক্ষাৎ হলো। সুরদাস প্রদ্যুনকে দেখে খুব আনন্দ প্রকাশ করলেন। চলো বাহিরে গিয়ে বসি, এখানে বড় অন্ধকার। বাইরে গিয়ে সুরদাস আলোতে প্রদ্যুনের মুখ ভালো করে দেখলেন। তারপর যেন আপন মনে বলতে লাগলেন, হবে, তোমার দ্বারাই হবে, আমি তা জানতাম। প্রদ্যুন সুরদাসের মূর্তি দূর থেকে দেখে যে অস্বাচ্ছন্দ্য অনুভব করেছিল তারই নিকটে এসে কিন্তু প্রদ্যুনের সে ভাব কেটে গেল। সে লক্ষ্য করলে সুরদাসের মুখশ্রী একটু কুদর্শন হলেও প্রতিভাব্যঞ্জক। সুরদাস বললেন, আমি ভাবছিলাম তুমি আজ আসবে। হ্যাঁ, তোমার পিতা তো একজন প্রসিদ্ধ গায়ক ছিলেন, তুমি নিজে কিছু শিখেছো? একটু আধটু বাঁশি বাজাতে পারি। পারা তো উচিত, তোমার বাবাকে জানতো না এমন লোক এদেশে খুব কম আছে। প্রতি উৎসবেই কৌশাম্বী থেকে তোমার বাবার নিমন্ত্রণ পত্র আসতো। হ্যাঁ, আমি শুনেছি তুমি নাকি বাঁশিতে বেশ মেঘমোল্লার আলাপ করতে পারো। বিশেষ যে কিছু জানি তা নয়, যা মনে আসে তাই বাজাই। তবে মেঘমল্লার মাঝে মাঝে বাজিয়েছি। কই দেখি তুমি কেমন শিখেছো? বাঁশি সবসময় প্রদ্যুনের কাছে থাকতো। কখন কোন সময় সুনন্দার সঙ্গে দেখা হয়ে পড়ে বলা যায় না। প্রদ্যুন বাঁশি বাজাতে লাগলো। তার পিতা তাকে বাল্যকালে যত্ন করে রাগ রাগিনী শেখাতেন। তাছাড়া সঙ্গীতে প্রদ্যুনের একটা স্বাভাবিক ক্ষমতাও ছিল। তার আলাপ অতি মধুর হলো। লতাপাতা ফুল ফলের মাঝখান বেয়ে উদার নীল আকাশ আর জ্যোৎস্না রাতের মর্ম ফেটে যে রসধারা বিশ্বে সব সময় ঝরে পড়ছে, তার বাঁশির গানে সে রস যেন মূর্ত হয়ে উঠল। সুরদাস বোধ হয় এতটা আশা করেননি। তিনি প্রদ্যুনকে আলিঙ্গন করে বললেন, ইন্দ্রজনের ছেলে যে এমন হবে সেটা বেশি কথা নয়। বুঝতে পেরেছি তুমি পারবে, এ আমি আগেও জানতাম।
নিজের প্রশংসা বাদে প্রদ্যুনের তরুণ সুন্দর মুখ লজ্জায় লাল হয়ে উঠল। অন্যান্য দু এক কথার পর প্রদ্যুন বিদায় নিতে উদ্যত হলে সুরদাস তাকে বললেন, শোনো প্রদ্যুন, একটা গোপনীয় কথা তোমার সঙ্গে আছে। তোমাকে এই কথা বলবো বলে পূর্বেও আমি তোমার খোঁজ করেছিলাম। তোমাকে পেয়ে খুব ভালোই হয়েছে। কথাটা তোমাকে বলি, কিন্তু তার আগে তোমাকে প্রতিজ্ঞা করতে হবে যে এই কথা তুমি কারোর কাছে প্রকাশ করবে না। প্রদ্যুন অত্যন্ত বিস্মিত হল। এই প্রৌঢ়ের সঙ্গে তার মোটে একদিনের আলাপ, এমনকি গোপনীয় কথা ইনি তাকে বলবেন? সুরদাস বললেন, তুমি ভেবো না, কোনো অনিষ্টজনক ব্যাপার হলে আমি তোমাকে বলতাম না। আমি এ কথা কারো কাছেই প্রকাশ করব না। নদীর এই বড় বাঁকে যে ডিভিটা আছে জানো, তার সামনেই বড় মাঠ। ওই ডিভিটায় বহু প্রাচীনকালে সরস্বতী দেবীর মন্দির ছিল। শুনেছি এদেশের যত বড় বড় গায়ক ছিলেন, শিক্ষা শেষ করে সকলেই আগে ওই মন্দিরে এসে দেবীর পুজো দিয়ে তুষ্ট না করে ব্যবসা আরম্ভ করতেন না। সে অনেক দিনের কথা। তারপর মন্দির ভেঙে চুরে এই দাঁড়িয়েছে। ওই ডিবিতে বসে আষাঢ়ী পূর্ণিমার রাতে মেঘমল্লার নিখুঁতভাবে আলাপ করলে সরস্বতী দেবী স্বয়ং গায়কের কাছে আবির্ভূত হন। এই সংবাদ এদেশের কেউ জানে না। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসের 3 পূর্ণিমায় প্রতিবার যদি তাকে আনতে পারা যায়, তবে তার বরে গায়ক সঙ্গীতে সিদ্ধ হয়। তার বরে সঙ্গীত সংক্রান্ত কোনো বিষয় তখন গায়কের কাছে অজ্ঞাত থাকে না। তবে একটা কথা, যে গায়ক বর প্রার্থনা করবে সে অবিবাহিত হওয়া চাই। তা আমি বলেছিলাম, সামনের পূর্ণিমায় তুমি আর আমি এই বিষয়টা চেষ্টা করে দেখব। তুমি কি বলো? তা কি করে হয়? আচার্য বসুগত কলাবিদ্যা সম্বন্ধে উপদেশ দিতে দিতে অনেকবার যে বলেছেন, কলা অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর যে মূর্তি হিন্দুরা কল্পনা করেন, সেটা নিছক কল্পনাই, তার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। সত্য সত্য তাকে দেখতে পাওয়া এ কি সম্ভব? এতে কি তোমার অমত আছে? চুপ কেন তুমি? সেজন্য না, কিন্তু আমি ভাবছিলাম এটা কি করে সম্ভব যে... সে বিষয়ে তুমি নিশ্চিত থাকো, এর সত্যতা তুমি নিজের চোখে দেখো। তোমার অমত না থাকলে আমি সামনের পূর্ণিমায় সব ব্যবস্থা করে রাখি। আচ্ছা, রাখবেন, আমি আসব। বেশ, বড় আনন্দিত হলাম। তুমি মাঝে মাঝে একবার করে এখানে এসো। তোমাকেও তৈরি হতে হলে 2-1টা কাজ করতে হবে, সে বলে দেব। প্রদ্যুন আর একবার সম্মতিসূচক ঘাড় নাড়বার পর সুরদাসের কাছে বিদায় চাইল। তারপর সে চিন্তিতভাবে বিহারের পথ ধরল। তার মনে হচ্ছিল, দেবী সরস্বতী স্বয়ং, শ্বেতপদ্মের মতো নাকি রংটি তার, না জানি কত সুন্দর তার মুখশ্রী। আচার্য বসুব্রত বলেন বটে। ভদ্রাবতী নদীর ধারে শাল, পিয়াল, তমাল বনে সেবার ঘন ঘোর বর্ষা নামল। সারা আকাশ জুড়ে কোনো বিহরিণী পুরুষুন্দরীর অযত্ন বিন্যস্ত মেঘবরণ চুলের রাশ এলিয়ে দেওয়া। প্রাবৃত রজনীর ঘন অন্ধকার, তার প্রিয়হীন প্রাণের নিবিড় নির্জনতা, দূর বনের ঝড়ো হাওয়ায় তার আকুল দীর্ঘশ্বাস, তারই প্রতীক্ষা শ্রান্ত আঁখি দুটির অশ্রুভারে ঝড়ঝড় অবিশ্রান্ত বাড়ি বর্ষণ, মেঘ মেদুর আকাশের বুকে বিদ্যুৎ চমক, তার হতাশ প্রাণে ক্ষণিক আশার মেঘদূত। আষাঢ়ী পূর্ণিমার রাতে প্রদ্যুন সুরদাসের সঙ্গে নদীর ঘাটে গেল। তারা যখন সেখানে পৌঁছালো, তখন মেঘ নেমে সমস্ত আকাশ ছেয়ে ফেলেছে। চারিদিক তরল অন্ধকারে অস্পষ্ট দেখা যাচ্ছে। প্রদ্যুন সুরদাসের কথা মতো নদী থেকে স্নান করে এসে বস্ত্র পরিবর্তন করলে। সঙ্গীর ক্রিয়াকলাপে প্রদ্যুন বুঝতে পারলে তিনি একজন তান্ত্রিক। তাদের বিহারে একজন ভিক্ষু ছিলেন। তিনি যোগাচার্য পদ্মসম্ভরের শিষ্য। সে ভিক্ষুর কাছে তান্ত্রিক ক্রিয়াকলাপের কথা কিছু কিছু সে শুনেছিল। সুরদাস অনেকগুলো রক্ত জবার মালা সঙ্গে করে এনেছিলেন। তার মধ্যে কতগুলো তিনি নিজে পড়লেন, কতগুলো প্রদ্যুনকে পড়তে বললেন। ছোট মোড়ার মাথার খুলিতে তেল সলতে দিয়ে প্রদীপ জ্বালালেন। তার পূজার আয়োজনে সাহায্য করতে করতে প্রদ্যুন হাঁপিয়ে পড়ল।
ব্যাপারটার শেষ পর্যন্ত কি দাঁড়ায় দেখবার জন্যে তার মনে এত কৌতূহল হচ্ছিল যে অন্ধকার রাতে একজন প্রায় অপরিচিত তান্ত্রিকের সঙ্গে একা থাকবার ভয়ের দিকটা তার একেবারেই চোখে পড়ল না। অনেক রাত্রে হুম শেষ হলো। প্রদ্যুন, তুমি এবার তোমার কাজ আরম্ভ করো। আমার কাজ শেষ হয়েছে। খুব সাবধান, তোমার কৃতিত্বের উপর এর সাফল্য নির্ভর করছে। তার চোখের কেমন একটা ক্ষুধিত দৃষ্টি যেন প্রদ্যুনের ভালো লাগলো না, কিন্তু তবু সে বসে এক মনে বাঁশিতে মেঘ মোল্লার আলাপ আরম্ভ করলে। তখন আকাশ বাতাস নীরব। অন্ধকারে সামনের মাঠটায় কিছু দেখবার উপায় নেই। শালবনের ডালপালায় বাতাস লেগে একরকম অস্পষ্ট শব্দ হচ্ছে। বড় মাঠের পাড়ে শালবনের কাছে দিক চক্রবালের ধারে নৈশ প্রকৃতি পৃথিবীর বুকের অন্ধকার শস্পসজ্জায় তার অঞ্চল বিছিয়েছে। শুধু বিশ্রাম ছিল না ভদ্রাবতীর, সে কোন অনন্তের সঙ্গে নিজেকে মিশিয়ে দেবার আকুল আগ্রহে একটানা বয়ে চলেছে। মৃদু গুঞ্জনে আনন্দ সঙ্গীত গাইতে গাইতে, কুলে তাল দিতে দিতে। হঠাৎ সামনের মাঠটা থেকে সমস্ত অন্ধকার কেটে গিয়ে সারা মাঠটা তরল আলোকে প্লাবিত হয়ে গেল। প্রদ্যুন সবিস্ময় দেখল মাঠের মাঝখানে শত পূর্ণিমার জ্যোৎস্নার মতো অপরূপ আলোর মণ্ডপে কি এক জ্যোৎস্না বরণী অনিন্দ সুন্দরী মহিমাময়ী তরুণী। তার নিবিড় কৃষ্ণ কেশরাজি অযত্ন বিন্যস্ত ভাবে তার অপূর্ব গ্রীবাদেশের পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে। তার আয়ত নয়নের দীর্ঘ কৃষ্ণ পল্লব কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। তার তুষার ধবল বাহুবল্লী দিব্য পুষ্প ভরণে মণ্ডিত। তার ক্ষীণ কোটি নীল বসনের মধ্যে অর্ধ লুকায়িত মণি মেখলায় দীপ্তিমান। তার রক্ত কমলের মতো পা দুটিকে বুক পেতে নেবার জন্যে মাটিতে বাসন্তী পুষ্পের দল ফুটে উঠেছে। হ্যাঁ, এই তো দেবী বাণী। এর বিনার মঙ্গল ঝংকারে দেশে দেশে শিল্পীদের সৌন্দর্য তৃষ্ণা সৃষ্টিমুখী হয়ে উঠছে। এর আশীর্বাদে দিকে দিকে সত্যের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। এরই প্রাণের ভাণ্ডারে বিশ্বের সৌন্দর্য সম্ভার নিত্য অফুরন্ত রয়েছে। শাশ্বত এর মহিমা, অক্ষয়ের দান, চিরনূতনের বাণী। প্রদ্যুন চেয়ে থাকতে থাকতে দেবীর মূর্তি অল্পে অল্পে মিলিয়ে গেল। জ্যোৎস্না আবার ম্লান হয়ে পড়ল। বাতাস আবার নিস্তেজ হয়ে বইতে লাগলো। অনেকক্ষণ প্রদ্যুনের কেমন একটা মোহের ভাব দূর হলো না। সে যা দেখলে এ স্বপ্ন না সত্য। অবশেষে সুরদারের কথায় তার চমক ভাঙল। আমার এখনো কাজ আছে, তুমি ইচ্ছে করলে যেতে পারো। কেমন? আমার কথা মিথ্যা নয়, দেখলে তো? সুরদারের কথা কেমন অসংলগ্ন বোধ হতে লাগলো। তার মুখের দিকে চেয়ে প্রদ্যুন দেখলে তার চোখ দুটো যেন অর্ধ অন্ধকারের মধ্যে জল জল করছে। তার কাছ থেকে বিদায় নিয়ে সে যখন বিহারের দিকে রওনা হলো, পূর্ণিমার চাঁদকে তখন মেঘে প্রায় ঢেকে ফেলেছে। একটু একটু জ্যোৎস্না যা আছে তা কেমন হলদে রঙের। গ্রহণের সময় জ্যোৎস্নার এরকম রং সে কয়েকবার দেখেছে। মাঠ খুব বড়, তার পার হতে অনেকটা সময় লাগলো। তারপর মাঠ ছাড়িয়ে বড় বনটা আরম্ভ হলো। খুব ঘন বন। শাল দেবদারু গাছের ডালপালা নিবিড় হয়ে জড়াজড়ি করে আছে। মধ্যে অন্ধকারও খুব। পাছে রাত ভোর হয়ে যায় এই ভয়ে সে খুব দ্রুত পদে যাচ্ছিল। যেতে যেতে তার চোখে পড়ল বনের মধ্যে এক স্থান দিয়ে যেন খানিকটা আলো বেরোচ্ছে। প্রথম সে ভাবল গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোৎস্না এসে পড়ে থাকবে, কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখে সে বুঝলে যে সে আলো জ্যোৎস্নার আলোর মতো নয়, বরং কৌতূহল অত্যন্ত হওয়াতে পথ ছেড়ে সে বনের মধ্যে ঢুকে পড়ল। যে পিপ্পল গাছের সারির ফাঁক দিয়ে আলো আসছিল তার কাছে গিয়ে গোড়ের ফাঁক দিয়ে উকি মেরে প্রত্যন্ত অবাক হয়ে দাঁড়িয়ে রইল। একেই তো আমি এইমাত্র মাঠের মধ্যে দেখেছি। এই সেই অপরূপ সুন্দরী নারী তো। অদ্ভুত অদ্ভুত। সে দেখলে যাকে এই মাত্র মাঠের মধ্যে দেখেছে,
সেই অপরূপ দ্যুতিশালিনী নারী বনের মধ্যে চারিধারে ঘুরে বেড়াচ্ছেন। জোনাকি পোকার হুল থেকে যেমন আলো পার হয়, তার সমস্ত অঙ্গ দিয়ে তেমনি একরকম স্নিগ্ধ উজ্জ্বল আলো বেরোচ্ছে। অনেক দূর পর্যন্ত বন সে আলোয় উজ্জ্বল হয়ে উঠেছে। আর একটু নিকটে গিয়ে সে লক্ষ্য করলে তার আয়ত চক্ষু দুটি অর্ধ নিমীলিত। যেন কেমন নেশার ঘোরে তিনি চারিপাশে হাতড়ে পার হবার পথ খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু তা না পেয়ে পিপ্পল গাছগুলোর চারিধারে চক্রাকারে ঘুরছেন। তার মুখশ্রী অত্যন্ত বিপন্নের মতো। প্রদ্যুনের হঠাৎ বড় ভয় হলো। সে ভাবলে মাঠে সরস্বতী দেবীর দর্শন থেকে আর এ পর্যন্ত সমস্ত ঘটনা আগাগোড়া ভৌতিক। এ নিশীথ রাত্রে শালের বনে নইলে এ কি কাণ্ড! সে আর সেখানে মোটেই দাঁড়ালো না। বন থেকে বার হয়ে দ্রুত হাঁটতে হাঁটতে যখন সে বিহারের উদ্যানে এসে পৌঁছল, ম্লান চাঁদ তখন কুমার শ্রেণীর পাহাড়ের পেছনে অস্ত যাচ্ছে। ভোররাত্রে শয্যায় শুয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখলে ভদ্রাবতীর গভীর কালো জলের তলায় রাতের অন্ধকারে কে এক দেবী পথ হারিয়ে ফেলেছেন। তিনি যতই ওপরে উঠবার চেষ্টা পাচ্ছেন, জলের ঢেউ তাকে ততই বাধা দিচ্ছে। নদীর জলে তার অঙ্গের জ্যোতি ততই নিভে আসছে, অন্ধকার ততই চারিপাশে গাঢ় হয়ে আসছে। নদীর মাছগুলো তার কোমল পা দুখানি ঠুকরে রক্তাক্ত করে দিচ্ছে। ব্যথিত দেহা বিপন্না বেপথুমতী দেবীর দুঃখ দেখে একটা বড় মাছ দাঁত বার করে হিংস্র হাসি হাসছে। মাছটার মুখ গায়ক সুরদাসের মতো। প্রদ্যুন ভোরে উঠেই আচার্য পূর্ণবর্ধনের কাছে গিয়ে সুরদাসের সঙ্গে প্রথম দেখার দিন থেকে গত রাত্রি পর্যন্ত সমস্ত ব্যাপার খুলে বললে। আচার্য পূর্ণবর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মাঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। এজন্য সকলেই তাকে শ্রদ্ধা করত। তিনি সব শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। এ কথা আগে জানাওনি কেন? তিনি নিষেধ করেছিলেন। আমি তার কাছে প্রতিজ্ঞা। বুঝেছি, তবে এখন বলতে এসেছো কেন? এখন আমার মনে হচ্ছে আমি কার যেন কি অনিষ্ট করেছি। এইরকম একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতকগুলি কাণ্ডজ্ঞানীন তান্ত্রিক শিষ্য দেশের ধর্মকর্ম লোপ করতে বসেছে। স্বার্থসিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুৎ যে তোমার এই অবাধ্যতা আর অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল হবে। তুমি কাল রাত্রে অত্যন্ত অন্যায় কাজ করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুনের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথা বার হলো না। এসব কুসংসর্গ থেকে দূরে থাকবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিইনি। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা দোষ কি? আচ্ছা, এই সুরদাস দেখতে কিরকম বলো দেখি? প্রদ্যুন সুরদাসের আকৃতি বর্ণনা করলে। পূর্ণবর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়ি অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যা নাম বলেছে। কিন্তু আপনি যে বলেছেন। সেই ইতিহাস বলছি শোনো। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে একজন তরুণ গায়ক ওইখানে থাকত। তখন মন্দিরের খুব সমৃদ্ধির অবস্থা ছিল না, কিন্তু প্রবাদ এই যে সেই গায়কটি মেঘমল্লারে এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমার রাতে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতী স্বয়ং তার কাছে আবির্ভূত হতেন। সেই থেকে ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে ওঠে। সেই গায়ক মারা যাওয়ার পরেও কিন্তু পূর্ণিমার রাতে সিদ্ধ গায়ক মোল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই ঢিবিতে উপস্থিত ছিলেন। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন।
সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। সরস্বতী দেবী তাকে সেই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সেই দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী বলেছিলেন, তাকে পাওয়া নিগলের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। অনেক জীবন ধরে সাধনার প্রয়োজন। সরস্বতী দেবী অন্তর্হিত হওয়ার পর মুখ গুণাঢ্যের মোহ আরো বেড়ে যায়, আর সেই সঙ্গে সঙ্গে দেবীর উপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্রোক্ত মন্ত্র বলে দেবীকে বন্দিনী করবার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকেন। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরে তার তন্ত্র সাধনার হীন উদ্দেশ্য বুঝতে পেরে তাকে দূর করে দেন। এসব কথা এদেশের সকল প্রাচীন লোকেই জানেন। আমি অনেকদিন পর গুণাঢ্যের আর কোনো সংবাদ জানতাম না। ভেবেছিলাম সে এদেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার মনে হচ্ছে কাল রাত্রে সে কৃতকার্য হয়েছে বোধ হয়। এতদিন ওই উদ্দেশ্যেই সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি এক্ষুনি গিয়ে সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। থাকে যদি আমায় সংবাদ দিও। প্রদ্যুন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। বিহারের পাঠার্থীদের সমবেত কণ্ঠের স্তোত্র গান তার কানে আসছিল। যেতে যেতে সে দেখলে উদ্যানের এক প্রান্তে একটা বড় আম গাছের ছায়ায় চিত্রকর ভিক্ষু বসুব্রত হরিণ চর্মের আসনে বসে বোধহয় কি আঁকছেন, কিন্তু তার মুখে অতৃপ্তি ও অসাফল্যের একটা চিহ্ন আঁকা। প্রদ্যুন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখলে সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সে আজীবক সন্ন্যাসী পর্যন্ত নেই। দু একটা জবাই ও পানের ঘট, আগুন জ্বালাবার জন্য সংগৃহীত কিছু শুকনো কাঠ মন্দিরের মধ্যে এদিক ওদিক ছড়ানো পড়ে আছে। সেদিন গভীর রাত্রে প্রদ্যুন কাউকে কিছু না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করলে। তারপর 1 বৎসর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করে বলেছিল সে বিশেষ কোনো কাজে বিদেশ যাচ্ছে, শীঘ্রই ফিরে আসবে। এই 1 বছর সে কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। তবে বেড়াতে বেড়াতে কতগুলি কৌতূহলজনক কথা তার কানে গিয়েছে। মগধের প্রসিদ্ধ ভাস্কর মিহিরগুপ্ত রাজার আদেশ মতো ভগবান তথাগতের মূর্তি তৈরি করতে আদিষ্ট হয়েছিলেন। 1 বৎসর পরিশ্রম করে তিনি যে মূর্তি গড়ে তুলেছেন তার মুখশ্রী এমন রূঢ় ও ভাববিহীন হয়েছে যে তা বুদ্ধের মূর্তি কি মগধের দস্যু দমনের মূর্তি তা সে দেশের লোক ঠিক বুঝতে পারছে না। তক্ষশিলা বিখ্যাত দার্শনিক পণ্ডিত যমুনাচার্য মীমাংসা দর্শনের ভাষ্য প্রণয়ন করতে নিযুক্ত ছিলেন। হঠাৎ তার নাকি এমন দুর্দশা ঘটেছে যে তিনি আর সূত্রের অর্থ করে উঠতে না পেরে আবার বৈদিক ব্যাকরণের সুবন্ত প্রকরণ থেকে পড়তে আরম্ভ করেছেন। মহাকোটঠী বিহারের চিত্রবিদ্যা শিক্ষক ভিক্ষু বসুব্রত বুদ্ধ ও সুজাতা নামক তার চিত্রখানা বছর অবধি চেষ্টা করেও মনের মতো করে এঁকে উঠতে না পেরে বিরক্ত হয়ে অধিক একেবারে ছেড়ে দিয়ে সম্প্রতি নাকি শাকন শাস্ত্রের চর্চায় অত্যন্ত উৎসাহ দেখাচ্ছেন। একদিন প্রদ্যুন সন্ধান পেলেন পুরবী গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল হলো। তখনই সে গ্রামে গিয়ে অনেককে জিজ্ঞাসা করলে, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারলে না। সেদিন ঘুরতে ঘুরতে অবসন্ন অবস্থায় পুরবিন্দ গ্রামের প্রান্তের একটা বড় বটগাছের ছায়ায় সে বসেছে। সন্ধ্যা তখনও নামেনি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতাগুলো নাচছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকমিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে
বিস্তর কদম ফুল ফুটে আছে। অনেক বন্য হংস তার জলে খেলা করছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড়, পাহাড়ের গায়ে একটা ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুনের হঠাৎ চোখ পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে ঘটকক্ষে এক স্ত্রীলোক নেমে আসছে। দেখে তার মনে কেমন সন্দেহ হওয়াতে সে এগিয়ে গেল। ডোবার একদিকের উঁচু পাড়ে গিয়ে দেখেই তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতীর তীরে শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো আমি দেখেছি, তবে তার অঙ্গের সেই জ্যোতির এক কণা আমার নেই। পরনে অতি মলিন এক বস্ত্র, কিন্তু সেই চোখ, সেই সুন্দর গঠন। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তার আর কোনো সন্দেহ রইল না যে এই তিনি। তার মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। সে উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের খোঁজ করে বেড়াচ্ছিল বটে, কিন্তু দেখা পেলে কি করবে তা সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুন এসে বটগাছটার তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ের পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ঘটকক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজ বসে দেখে। এরকম কিছুদিন কেটে গেল। একদিন প্রদ্যুন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। সেই সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার একদিকে পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখলে দেবী ঘট নামিয়ে রেখে কদম ফুল সংগ্রহে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথা চেষ্টা করবার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুনকে দেখতে পেয়ে হঠাৎ একটু অপ্রতিভের হাসি হাসলেন। ফুলটা আমায় তুলে দেবে? দি, যদি আপনি এক কাজ করেন। কি বলো? আমায় কিছু খেতে দেবেন? আমি সমস্ত দিন কিছু খাইনি। আহা, তা এতক্ষণ বলনি কেন? এপারে এসো, থাকবে ফুল। প্রদ্যুন জলে নেমে ফুলটা সংগ্রহ করে ওপারে গেল। তুমি মাঠের মাঝের ওই বড় গাছটির তলায় রোজ বসে থাকো না? হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। ওই পাহাড়ের ওপরই আমার ঘর। এসো তুমি আমার সঙ্গে, তোমায় খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। প্রদ্যুন পিছনে পিছনে চলল। পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু বসে বুনো বাঁশ ছাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছোট কুটির। দেবী বন্ধ দুয়ার খুলে ঘরের মধ্যে গিয়ে প্রদ্যুনকে বললেন, এসো। আপনি কি এখানে একা থাকেন? না, এক সন্ন্যাসী আমায় এখানে সঙ্গে করে এনেছেন। তিনি কি করেন জানি নেই, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আসে। তুমি এখানে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাক পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাথু সে পূর্বে কখনো পান করেনি। প্রদ্যুনের মনে হলো, যদি আচার্য পূর্ণবর্ধনের কথা সত্য হয়, আর যদি সে সচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। আপনারা এর আগে কোথায় ছিলেন? আপনার দেশ কোথা? আমার কথা বলছো? আমার দেশ কোথায় জানিনি। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্ক ভাবে বাইরে সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উরবিন্দু গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, সেই দিকে চেয়ে রয়েছেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে এলো না। হঠাৎ কি ভেবে তার পদ্মের পাপড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল ঝরে পড়ল। তাড়াতাড়ি আঁচলে চোখ মুছে তিনি প্রদ্যুনের সামনে অন্নে পূর্ণ কাঠের থালা রাখলেন। খাবার জিনিস কিছুই নেই, তুমি রাত্রে এখানে থাকো। আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি,
তাই দিয়ে রাত্রে পায়েস তৈরি করে খেতে দিব। সকালে যেও। ওগো বিশ্বের আত্মবিস্তৃতার সৌন্দর্য লক্ষ্মী, বিদিশার মহারাজের আর মহাশ্রেষ্ঠীর সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণার ধুলোরও যোগ্য নয়। সে দেশের পথের ধুলো এমন কি পুণ্য করেছে মা, যে তুমি সেখানে পড়ে থাকতে যাবে? খাওয়া শেষ হলে প্রদ্যুন বিদায় চাইলে দেবীর চোখে হতাশার দৃষ্টি ফুটে উঠল। থাকো না কেন রাত্রে? আমি রাত্রে পায়েস রেঁধে দেব। আপনার এখানে একা একা রাত্রে থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে। ভয়ে আমি দৌড় খুলতে পারিনি। ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুনের হাসি পেল। ভাবলে রাতে একা থাকতে ভয় করে বলে পায়েসের লোভ দেখিয়ে দেবী তাকে সঙ্গে রাখতে চান। আচ্ছা, রাত্রে থাকবো। দেবীর মুখ আনন্দে উজ্জ্বল হলো। সমস্ত রাত সে কুটিরের বাইরে খোলা হাওয়ায় বসে কাটালে। দেবীও কাছে বসে রইলেন। এমন জ্যোৎস্না, আমি কিন্তু ভয়ে বাইরে আসতে পারিনি। ঘরের মধ্যে বসে রাত কাটাই। দেবীর ব্যাপার দেখে প্রদ্যুন অবাক হয়ে গিয়েছিল। হলি বা মন্ত্রশক্তি, এতটা আত্মবিস্তৃত হওয়া, এই যে তার কল্পনার বাইরের জিনিস। নানা গল্পে সমস্ত রাত কাটল। ভোর হতে সে বিদায় চাইলে। এবার যেতে হয় যে? সন্ন্যাসী এলে একদিন আবার এসো। সেদিন থেকে প্রতি রাত্রে সে দেবীর অলক্ষিতে পাহাড়ের নিচে বসে কুটিরের দিকে চেয়ে পাহারা রাখত। তার তরুণ বীর হৃদয় এক ভীরু নারীকে একা বনের মধ্যে ফেলে রাখার বিরুদ্ধে বিদ্রোহ তুলেছিল। 10-15 দিন কেটে গেল। এক একদিন প্রদ্যুন শুনত দেবী অনেক রাত্রে একা গান গাইছেন। সে গান পৃথিবীর মানুষের গান নয়। সে গান প্রাণধারার আদিম ঝর্ণার গান, সৃষ্টিমুখী নিহারিকাদের গান, অনন্ত আকাশে দিকহারা কোনো পথিক তারার গান। একদিন দুপুরবেলা কে তাকে বললে, তুমি যে গোবর্ধের কথা বলেছিলে তাকে এইমাত্র দেখে এলাম। পথের ধারে পুকুরে সে স্নান করছে। শুনে ছুটতে ছুটতে গিয়ে পুকুরের ধারে উপস্থিত হলো। দেখলে সত্যই গুণাঢ্য। পুকুরের ধারে বস্ত্রাদির পুটুলি নামিয়ে রেখে পুকুরে স্নান করতে নেমেছেন। সে অপেক্ষা করতে লাগলো। একটু পরে গুণাঢ্য বস্ত্র পরিবর্তন করে উপরে উঠে প্রদ্যুনকে দেখে কেমন যেন অবাক হয়ে গেলেন। তুমি এখানে? আমি কেন তা বুঝতে পারেননি? তুমি এখন বলছো বলে নয় প্রদ্যুন, আমি এই কাজ করবার পর যথেষ্ট অনুতপ্ত আছি। প্রতি রাতে ভয়ানক স্বপ্ন দেখি। কারা যেন বলছে তুই যে কাজ করেছিস এর শাস্তি অনন্ত নরক। আমি এজন্যই আজ এক পক্ষের ওপর আমার গুরু সে আজীবক সন্ন্যাসীর কাছে গিয়েছিলাম। তার কাছে এ বশীকরণ মন্ত্র আমি শিক্ষা করি। এর এমনই শক্তি যে মনে করলে আমি যাকে ইচ্ছে বাঁধতে পারি, কিন্তু আনতে পারিনি। মন্ত্রের বন্ধন শক্তি থাকলেও আকর্ষণী শক্তি নেই। এজন্যই আমি তোমাকে সঙ্গে নিয়েছিলাম। আমি নিজে সঙ্গীতের কিছু জানি না যে তা নয়, কিন্তু আমি জানতাম যে তুমি মেঘমল্লার সিদ্ধ। তোমার গানে দেবী ওখানে আসবেনি, এলে তারপর মন্ত্রে বাঁধব। এর আগে আমার বিশ্বাসই ছিল না যে এমন একটা ব্যাপার হওয়া সম্ভব। অনেকটা মন্ত্রের গুণ পরীক্ষা করবার কৌতূহলী আমি এই কাজ করি। এখন আমার গুরুর কাছ থেকে আসছে। তিনি সব শুনে একটা মন্ত্র শিক্ষা দিয়েছেন। এটা পূর্বের মন্ত্রের বিরোধী শক্তি সম্পন্ন। সেই মন্ত্রপুত জল দেবীর গায়ে ছড়িয়ে দিলে তিনি আবার মুক্ত হবেন বটে, কিন্তু তার কোনো উপায় নেই। উপায় নেই কেন? যে ছিটিয়ে দিবে সে চিরকালের জন্য পাষাণ হয়ে যাবে। আমার পক্ষে দুদিকেই যখন সমান, তখন তাকে বন্দিনী রাখাই আমার ভালো। রাগ করো না প্রদ্যুন, ভেবে দেখো, মৃত্যুর পর হয়তো পরজগৎ আছে, কিন্তু পাষাণ হওয়ার পর না, না, তা আমি পারবো না। আত্মবিস্তৃতা বন্দিনী দেবীর চোখ দুটির করুণ অসহায় দৃষ্টি প্রদ্যুনের মনে এলো। যদি তা না হয় তাহলে তাকে যে চিরদিন বন্দিনী থাকতে হবে। যুগে যুগে যে উদার উচ্চ প্রেরণা আগে এসে তরুণদের নির্মল প্রাণে পৌঁছায়, আজও প্রদ্যুনের প্রাণের বেলায় তার ঢেউ এসে লাগলো। সে ভাবলে
একটা জীবন তুচ্ছ। তার রাঙা পা দুখানিতে একটা কাঁটা ফুটলে তা তুলে দেবার জন্যে আমি শতবার জীবন দিতে প্রস্তুত। হঠাৎ গুণাঢ্যের দিকে চেয়ে এসে বললে, চলুন, আপনার সঙ্গে যাব। আমায় সে মন্ত্রপুত জল দেবেন। বেশ করে ভেবে দেখো, এ ছেলে খেলা নয়, এ কাজ। চলুন আপনি। তারা যখন কুটিরের নিকটবর্তী হলো তখন গুণাঢ্য বললেন, প্রদ্যুন, আর একবার ভালো করে ভেবে দেখো, কোনো মিথ্যা আশায় ভুলো না। এ থেকে তোমার উদ্ধার করবার ক্ষমতা কারোর হবে না, দেবীরও না। মন্ত্র বলে তোমার প্রাণ শক্তি চিরকালের জন্য জড়ো হয়ে যাবে। বেশ বুঝে দেখো, মন্ত্রশক্তি নির্মম অমোঘ, কাউকে রেহাই দেবে না। আপনি কি ভাবেন আমি কিছু গ্রাহ্য করি? কিছু না, চলুন। কুটিরে তারা তখন গিয়ে উপস্থিত হলো। তখন রোদ বেশ পড়ে এসেছে। দেবী কুটিরের বাইরে ঘাসের উপর অন্যমনস্কভাবে চুপ করে বসেছিলেন। প্রদ্যুনকে আসতে দেখে তিনি অত্যন্ত আনন্দিত হলেন। এসো এসো, আমি তোমার কথা প্রায় ভাবি। তোমায় সেদিন কিছু খেতে দিতে না পেরে আমার মন খুব খারাপ হয়েছিল। সেদিন থাকো। তিনি দুজনকে খেতে দেবার জন্য ব্যস্ত হয়ে কুটিরের মধ্যে চলে গেলেন। প্রদ্যুন বললে, কই, আমায় মন্ত্রপুত জল দিন তবে। সত্যি তাহলে তুমি এতে প্রস্তুত? আমায় আর কিছু বলবেন না, জল দিন। দেবী কুটিরের মধ্যে আহারের স্থান করে দুজনকে খেতে দিলেন। আহারাদি যখন শেষ হলো তখন সন্ধ্যার আর বেশি দেরি নেই। বেতস বনে ছায়া নেমে আসছে। রাঙা সূর্য আবার উরবিন্দ গ্রামের উপর ঝুলে পড়েছে। গোধূলির আলোয় দেবীর মুখপদ্মে অপরূপ শ্রী ফুটে উঠল। তারপর তিনি ঘটকক্ষে প্রতিদিনের মতো নিচের ঝর্ণায় জল আনতে নেমে গেলেন। গুণাঢ্য বললেন, আমি এখান থেকে আগে চলে যাই, তারপরে ঘটপূর্ণ জল দেবীর গায়ে ছিটিয়ে দিও। তার চক্ষু অপূর্ব হল। আবেগ ভরে তিনি প্রদ্যুনকে আলিঙ্গন করে বললেন, আমি কাপুরুষ, আমার সে সাহস নেই, নইলে। তিনি কুটিরের মধ্যে তার দ্রব্যাদি সংগ্রহ করে নিলেন। তারপর সরু পথ বেয়ে বেদবনের ধার দিয়ে পাহাড়ের অপর পারে চলে গেলেন। তারই নিচে একটু দূরে মগধ থেকে বিদিশা যাওয়ার রাজপথ। প্রদ্যুন চারিদিকে চেয়ে বসে বসে ভাবলে, ওই নীল আকাশের তলে 20 বছর আগে সে মায়ের কোলে জন্মেছিল। তার সে মা বানারসিতে তাদের গৃহটিতে বসে বাতায়ন পথের সন্ধ্যার আকাশের দিকে চেয়ে হয়তো প্রবাসী পুত্রের কথাই ভাবছেন। মায়ের মুখখানি একবারটি শেষবারের মতো দেখতে তার প্রাণ আকুল হয়ে উঠল। ওই পূর্ব আকাশের নবমীর চাঁদ কেমন উজ্জ্বল হয়েছে। মগধ যাবার রাজপথে গাছের সারির মাথায় একটা তারা ফুটে উঠল। বেদবনের বেদ ডাটাগুলো তরল অন্ধকারে আর ভালো দেখা যায় না। প্রদ্যুনের চোখ হঠাৎ অপূর্ণ হলো। সেই সময় সে দেখল দেবী জল নিয়ে পাহাড়ের গা বেয়ে উঠে আসছেন। মন্ত্রপুত্র জলপূর্ণ ঘট সে মাটিতে নামিয়ে রেখেছিল। দেবীকে আসতে দেখে সে তা হাতে তুলে নিল। দেবী কুটিরের সামনে এলেন। তার হাতে অনেকগুলো আধফোটা কদম ফুল। প্রদ্যুনকে জিজ্ঞাসা করলেন, সন্ন্যাসী কোথায়? তিনি আবার কোথায় চলে গেলেন, আজ আর আসবেন না। তারপর সে গিয়ে দেবীর পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করে বললে, মা, না জেনে তোমার উপর অত্যন্ত অন্যায় আমি করেছিলাম। আজ তারই শাস্তি আমাকে নিতে হবে। কিন্তু আমি তার জন্য এতটুকু দুঃখিত নই। যতক্ষণ জ্ঞান লুপ্ত না হয়ে যায় ততক্ষণ এই ভেবে আমার সুখ যে বিশ্বের সৌন্দর্য লক্ষ্মীকে অন্যায় বাঁধন থেকে মুক্ত করার অধিকার আমি পেয়েছি। দেবী বিস্মিত দৃষ্টিতে প্রদ্যুনের দিকে চেয়ে রইলেন। প্রদ্যুন বললে, শুনুন, আপনি বেশ করে মনে করে দেখুন দেখি, আপনি কোথা থেকে এসেছিলেন? কেন? আমি তো বিদিশা পথের ধারে। প্রদ্যুন এক অঞ্জলি জল তার সর্বাঙ্গে ছিটিয়ে দিলে। সদ্য নিদ্রর্থিতার মতো দেবী যেন চমকে উঠলেন। প্রদ্যুন দৃঢ় হস্তে আরেক অঞ্জলি জল
দেবীর সর্বাঙ্গে ছড়িয়ে দিলে। নিমিষের মধ্যে তার চোখের সামনে বাতাসে এক অপূর্ব সৌন্দর্যের স্নিগ্ধ প্রসন্ন হিল্লোল বয়ে গেল। তার সারা দেহ মন আনন্দে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে তার মনে এলো বানারসিতে তার গৃহে সন্ধ্যার আকাশে বদ্ধ আঁখি বাতায়ন পথবর্তিনী তার মা। কুমার শ্রেণীর বিহারে আচার্য শীলব্রতের কাছে একটি মেয়ে অল্প বয়সে দীক্ষা গ্রহণ করে। তার নাম সুনন্দা। সে হিরণ্যনগরের ধনবান শ্রেষ্ঠী সামন্ত দাসের মেয়ে। পিতামাতার অনেক অনুরোধ সত্ত্বেও মেয়েটি নাকি বিবাহ করতে সম্মতি হয়নি। অত্যন্ত তরুণ বয়সে প্রবজ্জা গ্রহণ করায় সে বিহারের সকলের শ্রদ্ধার পাত্রী হয়ে উঠেছিল। সেখানে কিন্তু কারোর সঙ্গে সে তেমন মিশত না। সর্বদাই নিজের কাজে সময় কাটাতো আর সর্বদাই কেমন অন্যমনস্ক থাকত। জ্যোৎস্না রাত্রে বিহারের নির্জন পাষাণ অলিন্দে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আপন মনে প্রায় কি ভাবত। মাঠের জ্যোৎস্না জাল কাটিয়ে অনেক রাতে কাউকে বিহারের দিকে আসতে দেখলে সে এক দৃষ্টে সেদিকে চেয়ে থাকত, যেন কতদিন আগে তার সে প্রিয় আবার আসবে বলে চলে গিয়েছিল। তারই আসবার দিন গুনে গুনে এ শ্রান্ত শান্ত ধীর পথ যাওয়া। প্রতি সকালে সে কার প্রতীক্ষায় উন্মুক্ত হয়ে রইত। সকাল কেটে গেলে ভাবত বিকালে আসবে, বিকাল কেটে গেলে ভাবত সন্ধ্যায় আসবে। দিনের পর দিন, মাসের পর মাস, এরকম কত সকাল সন্ধ্যা কেটে গেল, কেউ এল না। তবু মেয়েটি ভাবত আসবে, কাল আসবে। এতদিনে বুঝি এলো। এক এক রাত্রে সে বড় অদ্ভুত স্বপ্ন দেখত। কোথাকার যেন কোন এক পাহাড়ের ঘন বেতের জঙ্গল আর বাঁশের বনের মধ্যে লুকানো এক অর্ধভগ্ন পাষাণ মূর্তি। নিঝুম রাতে সে পাহাড়ের বেতগাছ হাওয়ায় দুলছে, বাঁশ বনে শিরশির শব্দ হচ্ছে। দীর্ঘ দীর্ঘ বেতে ডাটার ছায়ায় পাষাণ মূর্তিটার মুখ ঢাকা পড়ে গেছে। সে অন্ধকার অর্ধরাত্রে জনহীন পাহাড়টার বাঁশগুলোর মধ্যে ঝড়ো হাওয়া ঢুকে কেবল বাজছে মেঘমল্লার। ভোরে উঠে রাতের স্বপ্ন ভেবে আশ্চর্য হয়ে যেত। কোথায় পাহাড়, কোথায় বেদবন, কার ভাঙা মূর্তি, কিসের এসব অর্থহীন দুঃস্বপ্ন?